বরিশালের ভাষায় বলে রেহা, রংপুরে বলে হলো দুধকুশি, আর আপনাদের নোয়াখালী শশিন্দা। এই যে না, তুমি খালি ঘুরা দেবো, আজকে কোনো কথা কবা না, তুমি আমার মতো রাঁধতে দাও। দেখছেন দাদা তরকারি এখন গোস্ত আর ভালো লাগে না, চিংড়ি মাছের তরকারি খুব স্বাদ হয়েছে। এই তরকারিটা ভালো হয়েছে। প্রিয় শুভাগিঙ্গন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। আজকে আমরা রান্না করবো চিচিঙ্গা। বরিশালের বাসায় বলে চিচিঙ্গা, এখানে বলে কহি না, সাভারে কহি রান্না, কহি সাথে চিংড়ি মাছ সাথে আলু। আমরা বাবা মাদের আজকে কহি রান্না খাওয়াবো, রান্না করে খাওয়াবো চিচিঙ্গা, যাকে বলে রেহা, চিচিঙ্গা, কহি রান্না করবো আজকে। জিনিস একটাই, নাম তিনটা। যাই হোক, যে যে নামে চিনেন। প্রিয় শুভাগিঙ্গন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমরা কিন্তু খুব পেরেশানিতে আছি, আমাদের ইউটিউব চ্যানেলটা দাঁড় করানোর জন্য অনেক চেষ্টা করতেছি। আজকে কহি রান্না করব, কিভাবে কহি রান্না করতে হয় আপনাকে শেখাবো কি আপনারা তো জানেনই, সবাই জানেন কীভাবে রান্না করতে হয়। তারপরও যার যার স্টাইল, আমাদের স্টাইল এক ধরনের, আপনাদের স্টাইল একরকমের হবে। তো বেশ ভালো চিংড়ি দিয়ে কহি রান্না করব। আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চ্যানেল লিস্কার, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল লিস্কার ফলো দিন। আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র এবং ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমুদ্র ফলো দেবেন। প্রিয় শুভাগিঙ্গন, আপনারা ফলো দিলে এই সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি মানুষ এঙ্গেজ থাকলে আমাদের বাবা মারা কতজন আছে, কীভাবে খাচ্ছে, সব কিছু যেমন জানতে পারবেন। আমাদের কিছু দান সহযোগিতা আসবে, আমাদের ভিডিও থেকে কিছু টাকা পয়সা আসবে। একই সাথে আমাদের কাছে যে বাবা মারা থাকে, হয়তো বা আপনার কোনো প্রিয়জন স্বজন আমার কাছে আছে, আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন, পাচ্ছেন না, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ ফলো দিলে হয়তো বা আপনার প্রিয়জনটা সহজে খুঁজে পেতে পারেন। যার জন্য অনুরোধ করব, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো দেবেন, সাবস্ক্রিপশন করবেন। চলো রান্না আজকে শুরু। এই মাসে ঢুকায় না দাদা, বড়টাতে। দেবাশিস আর মোড়া থাকবে ভাই কও। ওই জায়গায় তোমার ক্যাথলিক মানে কি, আমরা গেছি তো এই হাটটা দেখি রাউহিন্দা বাইরে আবার ওই তোমার এরা বানায় কৃষ্ণতন্ত্রী। ওর সাথে মাছ কমেছি না গত বছর, তাতে খায় কিন্তু তাহলে কি, হ্যাঁ মাগুর বিসমিল্লাহ, আল্লাহ তরকারিটা স্বাদ করে দিও। সস্তার মধ্যে কোন খাবারটা আপনাদের পছন্দ, কোনটা খাওয়াইলে বাবা মারা খুশি হবে, আপনাদের ভালো লাগবে, এরকম কিছু সবজির নাম, মাছের নাম, তরকারির নাম আমাদের কমেন্ট করবেন, জানো পরবর্তী ভিডিওতে খাওয়াইতে পারি। কিন্তু সস্তায় হইতে হবে, তরকারি, মাছ, মাংস সস্তায় যেগুলি পাওয়া যায় এবং মশলাপাতি কম লাগে, এরকম কোনো আইটেম থাকলে আপনার জানা থাকলে, যেটা খাওয়াইলে আপনারা খুশি হবেন সেটা। না তুমি খালি ঘুরা দেবো, আজকে কোনো কথা কবা না, তুমি আমার মতো রাঁধতে দাও। তুমি সবজি বগুড়ার দুধকুশিরার মতো, দুধকুশিতে আগে দেবো জিরার ফোড়ন, দিলাম জিরা। রংপুরের হ্যাঁ, রংপুরের দিয়ে দিলাম শুকনো মরিচ ফোড়ন, রসুন কুচি লাল হোক, হ্যাঁ দিয়ে দিলাম রসুন কুচি। প্রথমে জিরা, তারপর শুকনো মরিচ, তারপর রসুন, তারপর দিলাম পেঁয়াজ, রান্না শেষ।
আমাকে অনেক কাম আছে, কাম করতে হবে, সারাদিন রানলে হবে না। সে দিয়ে দিলাম দাদা। দিয়ে দিলাম, দেখেন ভালো সাইজের, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো সাইজের চিংড়ি। যাইতো যে পরিমাণে চিংড়ি, 2-3 করে পাইতো বাপ মায়। দিয়ে দিচ্ছি লবণ। গ্রানটা বেড়েছে কি দাদা? সেই গ্রান। শুভাঙ্গন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর না দিই দাদা, হ্যাঁ হলুদ রাখবো। শুকনো গুঁড়ো দিয়ে দিলাম, না আর দেবো না, এমনি জাল হয়ে যাবে দাদা। কালারটা আছে কি দাদা? 1 ডিব্বা গরম পানি দিয়ে দিলাম। আলুটা কষাই। দিয়ে দিলাম দুধ কুশি। আমাকে আলমগীর ভাইয়ের দুধ কুশি। আলমগীর ভাই ভিডিওতে কয়ে দিছি রংপুরের দুধ চিংড়ি। কহি রেহা। আমাদের বরিশালা ভাষায় বলে রেহা, রংপুরে বলে হলো দুধকুশি, আর ঢাকায় কি চিচিঙ্গা, আর আপনাদের নোয়াখালী এখন হ্যাঁ ফয়সল ভাই এটা কি তরকারি কোন? এটাকে শশিন্দা বলে। শশিন্দা, এই যে চলে আসছে শশিন্দা তরকারি। সব একই তরকারি, কতগুলোর নাম? ও এইটার নাম না? হ্যাঁ, এটা কি নাম? শশিন্দাই বলে নোয়াখালীতে। নোয়াখালীতে শশিন্দা। নোয়াখালীর শশিন্দা তরকারি, বগুড়ার রংপুরের দুধকুশি, বরিশালের রেহা। আরে ঢাকায় কইলো কহি ও ঢাকায় কহি, চিচিঙ্গা না না। আমরা ই দিয়ে গোসল করবো, সমস্যা আছে? জল দিয়ে গোসল করবো, হ্যাঁ আমাকে জল দিয়ে আমরা গোসল করবো। আজকে ক্যামেরার সামনে নিয়ে কারাল সেরাইতেছি। সেরেন সেগুলো তো সেরেন। কামড় দেবেন? সেগুলো বাইরে দাও। দাদা সাদা কাঁঠাল, এত যে মিষ্টি কাঁঠালটা। এ নাজমুল, হয়ে গেছে রান্না দাদা। হ্যাঁ সবুজ একদম সবুজ। খালি আলু দেখেন গলছে কিনা, এটা নাকি এমনি গলবো। আচ্ছা। রান্না শেষ, এবার ঢেকে দিলাম। হে দেখছেন দাদা কি সুন্দর হয়েছে, এটা চিংড়ি হয়ে গেছে। দেখছেন দাদা তরকারি বড় মনে হয়েছিল না, বড় বড় কাটছি, এখন বড় বড় আছে দেখছেন। আচ্ছা আজকে চিংড়িটা ভালো লাগতেছে। খাওয়াবে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আজকে রান্না করছিলাম চিচিঙ্গা তরকারি
ঝিঙ্গা তরকারি মানে চিচিঙ্গা তরকারি, রেহা তরকারি, তারপরে হলো দুধকুশি, আর হলো কি কহির। এক এক অঞ্চলে এক এক রকম নাম। যাই হোক, আজকে বাবা আমাদের জন্য সবজি। আপনারা প্রায়শই কয়েক মাস ধরে শুধু মাছ মাংস রান্না দেখতেছেন, আর আজকে সবজি রান্না করছি। এখন আবার কয়েকদিন কন্টিনিউ সবজি রান্না করতে হবে, কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আমাদের দান সহযোগিতা একেবারে আসে না বললেই চলে। আমরা আপনাদের বলতে চাই, আপনাদের সাধ্যমতো দান, ভালোবাসার সহযোগিতা নিয়ে আমাদের পাশে এসে দাঁড়াবেন। আপনি যদি আগায় আসেন তাহলে ভালো খাবে, ভালো থাকবে। রাস্তায় পড়ে থাকা 200 শতাধিক অজ্ঞাত অসহায় মানুষ, যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই। আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি, উপরে যাচ্ছি না আমি, যেহেতু সবজি বাবা মারে আমার সহকর্মীরা খাওয়াই দিবে। আপনারা বাবা মা খেয়ে কতটা খুশি আপনারা তো দেখবেনই। একই সাথে বলতে চাই, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমাদের এই ভিডিও তৈরির মূল উদ্দেশ্য ছিল যেন সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করতে পারি। আপনারা সকলে জানেন ফেসবুক, ইউটিউব, টিকটকে অথবা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা যায়। তো সেই চেষ্টা থেকে, তবে আমাদের চেষ্টাই রয়ে গেছে। এখন পর্যন্ত খুব ভালো যে আয় করতে পারতেছি এমন না। আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও যে খুব বেশি বড় হয়ে গেছে তেমন না। আপনার কাছে অনুরোধ করবো, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন বড় হয়ে যায়, আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটা ভালো রেভিনিউ যেন আয় করতে পারি। সেই জন্য ফেসবুকে আসলে আর্নিংটা কম, কারণ ফেসবুকে এখন বর্তমানে টাকাই আসে না। তো আমাদের এখন ভরসা মাত্র ইউটিউব। তো অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনি আগায় না আসলে দুনিয়াতে আর কেউ আগায় আসবে না, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি আমি সাহায্য না করলে এই অসহায় মানুষকে আর কেউ সাহায্য করবে না। সর্বশেষ বলতে চাই, আপনারা সকলে আসবেন। যাদের নিয়ে আমাদের বাজে মন্তব্য আছে, বাজে অজুহাত আছে, বা যারা মনে করেন আমরা খারাপ, তাদেরকে অনুরোধ করবো সরাসরি আসবেন, এসে দেখে বুঝে সরাসরি আমার বাবা মাদের সাথে কথা বলবেন, আমার সহকর্মীদের সাথে কথা বলবেন। যারা মনে করেন মিলন সমুদ্র খারাপ মানুষ, তাদেরকে অনুরোধ করবো আপনারা আসবেন। এসে না দেখলে, না বুঝলে বুঝতে পারবেন না। তো সর্বশেষ বলতে চাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঈদের পর হইতে আমরা সবসময় গোস্ত খাইতে আছি, এখন গোস্ত আর ভালো লাগে না। চিংড়ি মাছের তরকারি খুব স্বাদ হয়েছে। গোস্ত খাইতে আর ভালো লাগে না, এই তরকারিটা ভালো হয়েছে।